প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদের শেষ মুহূর্তে অর্থাৎ লাস্ট মিনিট তোমাদের জন্য দেখো ইংলিশ সাজেশন, অর্থাৎ তোমাদের ইংলিশ সাজেশনের মধ্যে রয়েছে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলের মধ্যে দেখো যেগুলো রয়েছে লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিং, এই দুটি বিষয় তোমাদের সম্মুখে লাস্ট মিনিট সাজেশন বেশ কয়েকটি কোয়েশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তার কারণ তোমরা এই ধরনের রাইটিং স্কিলের 2-4টি কোয়েশ্চেন পড়ে তোমরা কিন্তু কিছু করতে পারবে না। সুতরাং যেই সাজেশনটি আমি উপস্থাপন করছি সেটি সুনয়ন চক্রবর্তী, সেই সাজেশনটি আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তো সুনয়ন চক্রবর্তীকে অবশ্যই ধন্যবাদ। তো সেই সঙ্গে দেখো আজকে তোমাদের এক এক করে বলে দেবো এবং উত্তরগুলো তোমরা কিভাবে পাবে সেটাও আমি বলে দেবো। দেখো তোমাদের রয়েছে ইংলিশ দেখো সাজেশন রয়েছে 2025 সালের জন্য। আর এখানে রয়েছে দেখো এইচএস ইংলিশ লাস্ট মিনিট তোমাদের সাজেশন, আর রাইটিং স্কিল রয়েছে দেখো। আর এখান থেকে তোমরা প্রথমেই তোমাদের দেখতে হবে দেখো লেটার রাইটিং। এই লেটার রাইটিং সাজেশনের মধ্যে তোমাদের প্রথমেই দেখো আমি বলে দিচ্ছি এডিটোরিয়াল রাইটিং। তো এখানে প্রথম কোয়েশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং দেখো ইউর কনসার্ন অ্যাবাউট দ্য দেখো থটলেস ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোন। দেখো এখানে বলা হয়েছে মাইক্রোফোন এবং লাউড স্পিকার এবং মাইক্রোফোনের অবিবেচনাভাবে বা নির্বিচারে বলা যায় ব্যবহার সম্পর্কে তোমাদের উদ্বেগ প্রকাশ করে একটি ইংরেজি দৈনিক দেখো সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি তোমাদের লিখতে হবে। এটি কিন্তু তোমরা জানো এটি অ্যাভেলেবেল আমাদের ঘুরছে প্রতিনিয়ত, তো এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে আমি বলে দিচ্ছি দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ দেখো নিউজ পেপার কমপ্লেইনিং দেখো অ্যাগেন্স্ট দ্য রিকলেস ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড ইরেগুলার দেখো ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি। দেখো এখানে তোমাদের রয়েছে তোমাদের এলাকায় প্লাস্টিক ব্যাগের বেপরোয়া ব্যবহার এবং অনিয়মিত আবর্জনা পরিষ্কারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটি ইংরেজি সংবাদপত্র সম্পাদকের কাছে একটি চিঠি তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড নাম্বারে রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর এক্সপ্রেসিং দেখো ইয়ার কনসার্ন অ্যাবাউট দ্য দেখো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স। তো সেই সম্পর্কে অসামাজিক কাজকর্ম এবং রাজনৈতিক সহিংসতা সম্পর্কে তোমাদের উদ্বেগ প্রকাশ করে সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে রয়েছে দেখো তোমাদের দিয়েছি রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট রিকলেস ড্রাইভিং অ্যান্ড রয়েছে দেখো causes street accident every day। ঠিক আছে, তো বলা হচ্ছে প্রতিদিন বেপরোয়া গাড়ি চালানোর ফলে সড়ক দুর্ঘটনা ঘটছে, সেই সম্পর্কে একটি তোমাদের সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে বলা হয়েছে দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত এটা আমরা জানি এই বিষয় সম্পর্কে দেখো রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি শোয়িং ইউর কনসার্ন ওভার দ্য দেখো স্কারসিটি অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর লোকালিটি। তো বলা হয়েছে তোমার এলাকায় নিরাপদ পানীয় জলের অভাব নিয়ে তোমার উদ্বেগ প্রকাশ করে একটি ইংরেজি দৈনিক সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। এরপরে 6 দিয়েছি দেখো রয়েছে টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অন স্প্রেড অফ ডেঙ্গু কিভাবে ছড়িয়ে পড়ে, তো সেই বিষয় বা কিংবা ম্যালেরিয়া অথবা বলতে পারে আদার ইনফেকশিয়াস দেখো ডিজিজেস ইন ইউর লোকালিটি। বলা আছে তোমার এলাকায় ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া কিংবা অন্যান্য সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে একটি সংবাদপত্রের কাছে তোমাদের সম্পাদকের কাছে একটি পত্র লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এমফেসাইজিং দেখো দ্য নেসেসিটি অফ প্ল্যানিং মোর ট্রিজ, অর্থাৎ একটি ইংরেজি দৈনিক সম্পাদককে চিঠি লেখো এবং আরো বেশি গাছ লাগানোর প্রয়োজন তার উপর জোর দেওয়া। ওকে, তারপর রয়েছে দেখো তোমাদের আটে রয়েছে দেখো তোমরা কে কোনগুলো করেছো, তোমাদের শিক্ষক মশাই, সে টিউশন শিক্ষক হোক, স্কুলের শিক্ষক হোক, তো যাই হোক না কেন তোমাদের কোন রিপোর্ট রাইটিং কিংবা লেটার রাইটিং দিয়েছে, তো তোমরা অবশ্যই সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। তো দেখো 8 রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর opening regarding the harmful effects of smartphone on the students, children and teenager। ঠিক আছে, বলা হয়েছে দেখো শিশু এবং কিশোরীদের উপর স্মার্টফোনের যে ক্ষতিকারক প্রভাব, সেই প্রভাব
প্রভাব সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করতে হবে, ব্যক্ত করে ইংরেজি সংবাদপত্র সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে বলা হয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর দেখো গ্রেভ কনসার্ন ওভার দ্য প্রাইস রিস্ক অফ এসেন্সিয়াল commodities including পেট্রোল ডিজেল অ্যান্ড কুকিং গ্যাস। বলা হয়েছে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যের মূল্য অত্যাধিক হয়েছে সেই বিষয়ে উদ্বেগ জানিয়ে তোমরা সম্পাদকের কাছে একটি তোমাদের চিঠি লিখতে হবে। এরপরে দেখো তোমাদের লাস্ট 10 নম্বরে, এখানে 10 নম্বরে বলা হয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার টু এক্সপ্রেস ইউর ওপিনিয়ন দেখো রিগার্ডিং অনলাইন এডুকেশন সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। তো আমাদের দেশে দেখো অনলাইন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমার মতামত জানিয়ে একটি ইংরেজি সংবাদপত্র সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। এরপরে তোমাদের এক্সট্রা দিয়েছি দেখো মোবাইলের মিসইউজ, যেগুলো একটু আগে বললাম মোবাইলের মিসইউজ আছে। তারপরে হেডমাস্টার কাছে তোমাদের লাইব্রেরি অফ ইয়োর স্কুল সেই সব সম্পর্কে লাইব্রেরির সেই উন্নতি জন্য হেডমাস্টারকে চিঠি লিখতে হবে, ইমপ্রুভ করতে হবে। তারপরে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে দেখো ব্লাড ডোনেশন যে ক্যাম্প সেই ক্যাম্প সম্পর্কে তোমাদের উল্লেখ করতে হবে। সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে, তোমরা দেখে যেও, ঠিক আছে। তারপরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সম্পর্কেও কিন্তু দিয়েছি, ওকে। তারপরে রয়েছে দেখো তোমাদের আর এরপরে লাস্টে দেখো বলা হয়েছে হার টু ইস্যু এ ডুপ্লিকেট লাইব্রেরি কার্ড ইন ইয়োর ফেভার। তো সেই সব সম্পর্কে একটি চিঠি লিখতে হবে। এরপরে রয়েছে তোমাদের রিপোর্ট রাইটিং। দেখো রিপোর্ট রাইটিং এর মধ্যে সাজেশনের মধ্যে রয়েছে দেখো তোমরা জানো তোমাদের 150 ওয়ার্ডস এর মধ্যে তোমাদের লিখতে হবে। তো রিপোর্ট রাইটিং এর মধ্যে ফার্স্ট রয়েছে দেখো রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ ইয়োর স্কুল টু বি পাবলিশড ইন দ্য স্কুল ম্যাগাজিন। অর্থাৎ স্কুল ম্যাগাজিনে প্রকাশিত তোমার স্কুলের বার্ষিক ক্রিয়া সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে রাইট এ রিপোর্ট অন a 1 week program undertaking by your school to clean up classroom, ওকে। স্কুল দেখো premise দেখো anti its surrounding mention the role of students and teacher, classroom স্কুল প্রাঙ্গণ এবং এর আশেপাশে এলাকা পরিষ্কার করার জন্য তোমার স্কুলের কর্তৃক গৃহীত এবং 1 সপ্তাহ কর্মসূচি সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে হবে, ঠিক আছে। শিক্ষার্থী এবং শিক্ষকের ভূমিকাও উল্লেখ করতে হবে। এরপর রয়েছে দেখো তোমাদের এটা হবে কিন্তু তিনে বলা হয়েছে রাইট এ রিপোর্ট অন দ্য সেমিনার প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার অর্গানাইজড বাই ইউর স্কুল টু বি পাবলিশড ইন ইউর স্কুল ম্যাগাজিন। অর্থাৎ তোমার স্কুলে ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার জন্য তোমার স্কুলে আয়োজিত গাছ লাগান জীবন বাঁচান এবং জল সম্পর্কে সেমিনার সম্পর্কে একটি প্রতিবেদন তোমাদের লিখতে হবে। এরপর এক্সট্রা আরো কয়েকটি দিয়েছি দেখো তোমাদের এক্সট্রা দিয়েছি দেখো রাইট এ রিপোর্ট অন অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অফ ইয়োর স্কুল। অর্থাৎ তোমার স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণের সম্পর্কে একটি প্রতিবেদন একটু আগে এটা হয়েছে। এরপরে সেকেন্ড রয়েছে রাইট এ রিপোর্ট অন অ্যান এডুকেশনাল ট্যুর কন্ডাক্টেড বাই ইয়োর স্কুল। অর্থাৎ শিক্ষা ভ্রমণ, দেখো তোমার স্কুল কর্তৃক পরিচালিত একটি শিক্ষা সফর বা ভ্রমণ সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে হবে। এরপরে রয়েছে দেখো রাইট এ রিপোর্ট অন দ্য অবজারভেশন অফ টিচার ডে, শিক্ষক দিবস সম্পর্কে লিখতে হবে। এরপরে রয়েছে 4 রাইট এ রিপোর্ট অন দ্য ফেয়ারওয়েল সেরিমনি অফ এ রিটায়ার্ড টিচার্স অফ ইয়োর স্কুল। অবসর শিক্ষকের অবসর সম্পর্কে একটি লিখতে হবে, ফেয়ারওয়েল দিতে হবে সেই সব সম্পর্কে। এরপরে রয়েছে দেখো সেভ লাইফ অর্গানাইজড বাই দ্য ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশ। এটা কিন্তু তোমাদের লেটার রাইটিং এর ক্ষেত্রে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা লেটার রাইটিং থেকেও কিছুটা তোমরা কিন্তু এই রিপোর্ট রাইটিং এ তোমরা পারবে। এরপরে ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কেও কিন্তু বলা হয়েছে। দেখো এগুলো কিন্তু কয়েকটা স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যারা পুরো পিডিএফ নেবে, তোমাদের ইংলিশের পুরো পিডিএফ যারা নিতে চাইছো, অবশ্যই তোমরা কিন্তু দেখো তোমাদের 2 দিনের মধ্যে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। শিক্ষক মহাশয় 2 জন শিক্ষক মহাশয় তোমাদের সেই পিডিএফ তৈরি করছে। তোমরা অবশ্যই 7890404016
16 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তবে অবশ্যই তোমরা যারা পিডিএফ নেবে তোমরা কিন্তু পুরো পিডিএফ পেয়ে যাবে। পোয়েম, প্রোজ যাই যা রয়েছে না কেন, তোমাদের গ্রামার থেকে শুরু করে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং সব পেয়ে যাবে 110। এই তোমরা পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাবে, কারণ শিক্ষক মহাশয় যারা করছে এই তোমাদের ইংলিশের সাজেশন উত্তর, তাদের কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। তাই তোমাদের জন্য এই 110 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর দেখো, এই লেটার রাইটিং এর ক্ষেত্রে তোমাদের দেওয়া হয়েছে লেটার রাইটিং এর স্যাম্পল দিয়েছি। দেখো, টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অন পলিউশন কজড বাই প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগের দ্বারা যে দূষণগুলো ঘটছে সেই সব সম্পর্কে এডিটরের কাছে একটি লেটার তোমাদের লিখতে হবে। দেখো, প্রথমে লিখবে একটি ফরম্যাট। দেখো, একটি ফরম্যাট রয়েছে টু দ্য এডিটর দ্য ইংলিশ এক্সপ্রেস, বা তোমরা দ্য টেলিগ্রাম দিতে পারো, তারপরে ডেট দিতে পারো। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের এখান থেকে শুরু হয়েছে, দেখো এটা এখানে গিয়ে শেষ হয়েছে। তো এরপরে দেখো তোমাদের রয়েছে লেটার রাইটিং এর ক্ষেত্রে হলো লেটার রাইটিং। এরপরে তোমাদের একটা স্যাম্পল দিয়েছি, দেখো রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একটি স্যাম্পল কিন্তু আমি লিখে দিয়েছি, আরো স্যাম্পল রয়েছে। দেখো, তোমাদের আরো খুব সুন্দর স্যাম্পল রয়েছে। দেখো, এটা হলো লেটার রাইটিং। এই লেটার রাইটিং এর ক্ষেত্রে তোমাদের দেখে নাও, তোমাদের প্রথমেই একটি কোশ্চেন বলেছিলাম, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট দ্য, দেখো, থটলেস ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোন। এই মাইক্রোফোন সম্পর্কে তোমাদের এডিটরের কাছে একটি চিঠি লিখতে হবে। দেখো, প্রথমে রয়েছে টু, তারপরে এগুলো কিন্তু ফরম্যাট একটা, দা এডিটর, তারপরে রয়েছে দেখো দা পিটিআই বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা টেলিগ্রাফ, তোমরা যা লিখতে পারো, সংবাদ সংস্থা। তারপরে হচ্ছে কলকাতা, এত দিলে সাবজেক্ট অবশ্যই তোমরা লিখবে। তারপরে তোমাদের কিন্তু তোমরা কিন্তু এই যে রয়েছে দেখো থিঙ্কিং ইউর, দেখো যা যা এখানে রয়েছে তোমরা কিন্তু এটা এই সাইডেও তোমরা লিখতে পারো। বিভিন্ন জায়গায় কিন্তু দেখো বিভিন্ন ভাবে বিভিন্ন শিক্ষকরা, টিউশনের শিক্ষক বলো, স্কুলের শিক্ষক কিন্তু তোমাদের এই সাইডে তোমাদের কিন্তু এই থ্যাঙ্কিং ইউ এই সাইডে কিন্তু লেখে, এবং ডেটও কিন্তু নিচে দিয়ে দেয়, তোমরা দেখে নাও। তবে তার পরবর্তী পর্যায়ে আমি আসছি, দেখো আর একটা স্যাম্পল নিয়ে। সেকেন্ড স্যাম্পল রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার রয়েছে। দেখো, এখানে রয়েছে রিকলেস ইউজ, দেখো অফ প্লাস্টিক ব্যাগ, এটা এই সম্পর্কে রয়েছে। দেখো, এই সম্পর্কে দিয়েছে, দেখো এখানে থ্যাঙ্কিং ইউর ফেইথফুলি সোমা রয়। ঠিক আছে, তো দিয়েছি। দেখো, এখানে প্রথমে শুরু করতে হবে রেসপেক্টেড স্যার। ঠিক আছে, এই কথাটা উল্লেখ করতে হবে, অবশ্যই সাবজেক্ট ব্যবহার করতে হবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট এসেন্সিয়াল দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স সম্পর্কে দিয়েছি। দেখো, টু দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া বা টেলিগ্রাম, যা লেখো সাবজেক্ট রয়েছে কমপ্লেন্ট, দেখো ফর দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি স্যার। তো এখানে তোমরা লিখতে পারো রেসপেক্ট স্যার। তো লিখে তোমরা কিন্তু একদম থিঙ্কিং, দেখো এই দিকে লিখবে বাম দিকে। ঠিক আছে, থিঙ্কিং ইউর ফেথফুলি অনিমা চ্যাটার্জি। ওকে, তো এরপরে তোমাদের লিখতে হবে, দেখো আরেকটি দিয়েছি এরকম ফরম্যাট। দেখো, ফরম্যাট কিন্তু 4 রকম, আমি কিন্তু 4 রকম ভাবে দেখিয়েছি, কোনো রকম ভুল নয়। তো এটা কিন্তু সম্পূর্ণ এক একজন এক্সামিনার উপর ডিপেন্ড করবে। তবে বেশিরভাগ ফরম্যাট কিন্তু এইভাবে তোমরা লিখবে, যেটি আমি লাস্টে দিয়েছি। ঠিক আছে, যেটি আমি লাস্টে দিয়েছি। দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট রিকলেস ড্রাইভিং দ্যাট কসেস, দেখো রয়েছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট এভরিডে। তো প্রতিদিন যে রাস্তায় যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে সেই সব সম্পর্কে একটি সংবাদপত্র সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। টু দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া কলকাতা, এত। তারপরে ডান দিকে তোমরা কিন্তু এই ফরম্যাটটা এখানে লিখে দিতে পারো। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের দ্য রিকলেস ড্রাইভিং সাবজেক্ট আর কি, রিকলেস ড্রাইভিং ইন সিটিস অ্যান্ড হাইওয়ে স্যার। এখানে রেসপেক্ট তোমরা লিখবে রেসপেক্ট স্যার। তারপরে এই লেখার পর তোমরা এখানে কিন্তু ইউর ফেথফুলি এটা লিখতে পারো। ওকে, তারপরে আমজাদ মন্ডল। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু করতে পারো। আর তোমাদের কিন্তু দেখো তোমাদের সম্পূর্ণ যেগুলো রয়েছে তোমাদের গদ্য পদ্য যেগুলো রয়েছে টোটাল কিন্তু তোমরা পাচ্ছ, গ্রামার যেগুলো রয়েছে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং টোটাল কিন্তু পাবে তোমরা পিডিএফ এ। সেই পিডিএফ কিন্তু 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই যারা যারা পিডিএফ নেবে তোমরা অবশ্যই নাম্বারটি সেভ করে রাখো হোয়াটসঅ্যাপে। অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের মতো। তো তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই।